আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একজন বোনের দোয়া কবুলের গল্প। ইনশাআল্লাহ এই দোয়া কবুলের গল্পটি যদি আপনারা আজকে শোনেন তাহলে অবশ্যই আপনারা মোটিভেট হবেন, আপনারা নিজেরাও দোয়া করার ক্ষেত্রে অনেকটাই উৎসাহ পাবেন। তো ভিডিওটাকে না কেটে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বোনটি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আজ আমি আমার দোয়া কবুলের গল্পটা শেয়ার করছি। একদিন হঠাৎ করে আপনার চ্যানেলের একটা ভিডিও সামনে আসে। সেটা শোনার পর অনেকটা শান্তি লাগছিল। তারপর থেকে প্রতিদিন ঘুমানোর আগে আপনার কথাগুলো শুনি, অনেক শান্তি ও মনে আশা জাগে। আমি 2024-এর এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। আইসিটি বিষয়টিতে আমি খুবই দুর্বল ছিলাম, সব কিছু বারবার ভুলে যেতাম। যেই দিন আইসিটি পরীক্ষা ছিল সেদিন প্রশ্ন দেখার পর ভেবেছিলাম আমি হয়তো পারবো না পাশ করতে। আমি নিয়মিত দরুদ, ইস্তেগফার পাঠ ও তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। প্রশ্ন দেখার পর থেকে আমি দরুদ পাঠ করছিলাম ও আল্লাহকে বলছিলাম আমাকে সাহায্য করার জন্য। কি লিখেছি তা আমি জানি না। আমি প্রতিদিন কান্না করে আল্লাহকে বলতাম তাহাজ্জুদের দোয়ায়, আল্লাহ আমাকে সাহায্য করুন। খুব ভয় হতো আমার মন বলতো আল্লাহ চাইলে অলৌকিক কিছু হতে পারে। রেজাল্টের দিন 2 রাকাত নফল নামাজ পড়ে যখন রেজাল্ট দেখছিলাম, হাত কাঁপছিল। রেজাল্ট দেখার পর আমি অবাক হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার চাওয়ার চেয়েও বেশি কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমাকে অলৌকিকভাবে পাশ করিয়ে দিয়েছেন। আমার এখনও মনে আছে, আমি সেদিন ঠিক করে কিছুই লিখতে পারিনি, কিন্তু আল্লাহর কাছে অনেক চেয়েছিলাম। আল্লাহ চাওয়ার চেয়ে বেশি আমাকে দিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহকে ডাকলে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না। দরুদ, ইস্তেগফার আর তাহাজ্জুদ নিয়মিত আদায় করলে পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অনেক অনেক শুকরিয়া, এই বোনটিকে আল্লাহ তাআলা খালি হাতে ফেরাননি। আমাদের এই সাবস্ক্রাইবার বোনটি অনেক মনোযোগ সহকারে আল্লাহর কাছে চেয়েছিলেন এবং বিশেষ করে দরুদ, ইস্তেগফার আর তাহাজ্জুদের নামাজে। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে বারবার আপনাদেরকে বলি যে তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেখান থেকে আল্লাহ তাআলা কখনোই বান্দাকে খালি হাতে ফেরান না, যদি আপনার চাওয়াগুলো নেক হয়। তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, এই 3টি জিনিসকে আঁকড়ে ধরুন: ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ এবং তাহাজ্জুদ। ইনশাআল্লাহ আপনাদের সবার মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন এবং আপনাদের দোয়ায় আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।